নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপি এনেছি। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুবান্ধবদের সাথে রেসিপিটি শেয়ার করবেন। আসুন রেসিপিটি শুরু করা যাক। মাঞ্চুরিয়ানের জন্য নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখব। ম্যারিনেশনের জন্য নিয়েছি 3 চামচ লেবুর রস। লেবুর পরিবর্তে আপনারা এটা ভিনিগার দিয়েও করতে পারেন। টক জাতীয় জিনিস দিয়ে ম্যারিনেট করলে চিকেনটা খেতে খুব নরম হয়। লেবুর রসটা দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো নুন। দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ। আপনারা চাইলে পুরো ডিমই দিতে পারেন, মানে কুসুমসহ ডিমটাও ব্যবহার করতে পারেন। ডিম দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা একেবারে গুঁড়ো করে দিইনি, কিছুটা গোটা গোটা দানাও আছে। এতে মুখে পড়বে যখন খেতে খুব ভালো লাগবে। এরপর সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। 1 ঘন্টা রেস্টে রেখে দেব। ঘন্টাখানেক পর ফিরে এলাম। চিকেনের জল ওপরের দিকে ভেসে উঠেছে। এটাকে আবার চামচ দিয়ে যদি ঘেঁটে দিই ঠিক হয়ে যাবে। এবারে একটা কড়াইতে সাদা তেল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে একটা একটা করে চিকেন এর মধ্যে ছেড়ে দেব। চিকেনটা চামচ দিয়ে ঘেঁটে দেওয়ার পর দেখাচ্ছি, দেখুন আবার এটা ঠিক হয়ে গেছে। এবারে একটা করে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুব কড়া করে চিকেনটা ভাজা হবে না, হালকা ভাজা হয়ে গেলেই অপর পাশ উল্টে দেব। এরকম হালকা ভাজা হয়ে গেলে একটা একটা করে উল্টে দিচ্ছি আর তারপর সব ভেজে নিয়ে একটা জায়গায় করে তুলে রাখছি। বাকি চিকেনগুলো আবার একটা ব্যাচে ভেজে নিচ্ছি। আর ভাজার পরে যে অতিরিক্ত তেলটা থাকবে সেটা আমি তুলে রাখবো। পরবর্তী রান্নার জন্য কড়াইতে 2 চামচ তেল রেখে অতিরিক্ত তেলটা তুলে রেখে দেব। সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। চিকেনটা ভাজতে ভাজতে কিছু প্রয়োজনীয় কাটাকুটি সেরে নিয়েছি। স্প্রিং অনিয়ন কুচিয়ে নিয়েছি, এটা 1 কাপ পরিমাণ মতো হবে। আর গোটা 15-16 রসুন খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। 2টো পেঁয়াজ গ্রেভির জন্য কুচিয়ে নিয়েছি। সয়া সস নিয়েছি 3 চামচ আর টমেটো সস নিয়েছি 3 চামচ। ভাজার কড়াইতে 2 চামচ তেল রেখে কড়াইটা বসিয়ে দিয়েছি। ওতে দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুন কুচিগুলো ভেজে নেব। অল্প ভাজা হয়ে গেলে দিয়ে দেব সয়া সস। দিয়ে দিচ্ছি টমেটো সস। অল্প সময়ের জন্য নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই রকম পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলোকে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। আর এই সময় একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটু জল দিয়ে গুলে নিলাম। এদিকে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের কুচিগুলো। ভালো করে নাড়াচাড়া করে এগুলো মিশিয়ে নেব। তারপর কর্নফ্লাওয়ার গোলাটা এর মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দেওয়ার পর ভালো করে একটু ফুটিয়ে নেব আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলায় না বসে যায়। আর নুনটা চেক করে নিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন। রুটি, লুচি, ফ্রাইড রাইস যা কিছুর সাথে পছন্দ হয়। আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে সয়া সস ছাড়া কী করে মাঞ্চুরিয়ান বানাবেন তার রেসিপি আসতে চলেছে। তাই পরবর্তী রেসিপিগুলোতে চোখ রাখতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।